জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলে গুরু রূপ ধরি জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম 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 জীবের নিস্তার লাগি গোলকে গোপনে ছিল এই হরি নিতাই গৌর নাম নিল এই ধরা গোলকে গোপনে ছিল
গোলকে গোপনে ছিল এই হরি নিতাই গৌর নাম নিল এই ধরা গোলকে গোপনে ছিল এই হরি নিতাই গৌরী নাম নিল এই ধরা কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম 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 কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম জয় জয় নিতাই সীতানাম প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি 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 হরি
জগমনোহন সংকটহারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি। জগমনোমোহন সংকটহারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি। জগমনোমোহন সংকটহারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি। জগমনোমোহন সংকটহারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি। জগমনোহন সংকটহারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি। 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 নাম ভজ নাম জপ হরি নাম করো অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। নাম ভজ নাম জপ নাম করো সার অনন্ত কৃষ্ণেরই নাম মহিমায় অপার। নাম ভজ নাম জপ হরি নাম করো অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। নাম ভজ নাম জপ নাম করো সার অনন্ত কৃষ্ণেরই নাম মহিমায় অপার। বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শ্যাম দুই মিলে এক হলো গুরগুণ ধাম।
অন্তরঙ্গে দুই মিলে এক হলো গৌর গুণধাম। আমার গৌর আমার গৌর ও আমার গৌর গুণধাম, আমার নিতাই গুণধাম। আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দ ধাম। আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দ রাম। আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দ ধাম। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। ভজ গৌর ভজ রে ভজ নিতাই ভজ রে, ভজ গৌর ভজ ভজ গৌর ভজ নিতাই ভজ রে। ভজ রাধে ভজ রাধে ভজ রাধে ভজ রে, রাধে ভজ রাধে ভজ রাধে ভজ রাধে। ভজ গৌর ভজ রে ভজ নিতাই ভজ রে, গৌর ভজ রে আমার নিতাই ভজ রে। ভজ গৌর ভজ রে ভজ নিতাই ভজ রে। গৌর ভজ রে আমার নিতাই ভজ রে। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় সদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো 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 ব্রহ্মণ্য দেবায় দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য বিষ্ণু ভক্তি পতি দেবী সত্যবত্যৈ নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তং প্রণমামি হরিপ্রিয়া। বাঞ্ছা কল্পতরুর্ভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। সংক্ষেপে সমাকার চরণে আমি বন্দনা যে করি, যে যাহার গুরুপদে মতি রেখে সবাই মিলে দুটি বাহু তুলে প্রেমানন্দে বলুন নিতাই গৌর হরি হরি হরি
হরি বল 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 হরি বল। শ্রদ্ধেয় সমবেত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর প্রেম অনুরাগিনী ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা, আজ এই মহতি হরিবাসরে আগত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব জ্ঞানীগুণী পণ্ডিতগণ সবাকার রাতুল চরণে এই অধমের অসংখ্য অসংখ্য কোটি কোটি দণ্ডবোধ প্রণিপাত নিবেদন করিল। আজ এই মহতি হরিবাসরে আমি দিনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন অধম শ্রী গৌতম দাস আপনাদের সামনে আমাহেন পাতকের ন্যায় যে বৈষ্ণব দর্শন শাস্ত্র সম্পর্কে আলোচনা করতে যাব, সেটা কেবলই ধৃষ্টমা মাত্র। তার কারণ এই বৈষ্ণব দর্শন শাস্ত্র হলো বাবা প্রগারস নীলা সমুদ্র। এই প্রগারস নীলা সমুদ্রে কোথায় কি কেমন ভাবে আছে তা আমার মতো অসম্পূর্ণ অনুপযুক্ত ডুবুরির পক্ষে তা অনুসন্ধান পূর্বক সন্ধান করা কখনোই সম্ভব নয়। কারণ শ্রীমদ্ ভাগবতে শ্রীপাদ জগন্নাথ দাস বললেন, লীলা বিভূতি কলেবর দেব মানবে অগোচর। বাবা মানব তো দূরের কথা, ব্রহ্মা চতুর্মুখে যার লীলা কথা বলে শেষ করতে পারেনি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমা ভক্তমণ্ডলী ভক্তিমতী বাবা, ভগবান দেবাদিদেব মহাদেব যিনি তার পঞ্চমুখে যার লীলা কথা বলে শেষ করতে পারেনি, দেবতারা যে লীলা কথা বলে শেষ করতে পারেনি, তাহলে ভাবুন এই মানবের পক্ষে কি তা সম্ভব? তা কখনোই সম্ভব নয়। তবে হ্যাঁ, যদি গৌর হরির কৃপা হয়, যদি আমার পিতামাতার আশীর্বাদে ও আমার দয়াল গুরুদেবের কৃপায় এবং আপনাদের মতো গৌর প্রেম অনুরাগিনী, কৃষ্ণ প্রেম অনুরাগিনী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের যদি কৃপা বর্ষণ হয়, তবেই কিন্তু দু চার কথা কৃষ্ণ কথা হরি কথা বলতে আমি সক্ষম হব। যদি আপনারা সবাই মিলে আমায় কৃপা বর্ষণ করেন, তাই আসুন না বাবা, আসুন না মায়েরা, আপনাদের ওই রাতুল রাঙা চরণের কিঞ্চিত ধুলি এই নরাধমের মস্তকে দেন।
আর এই ধন্য কলিযুগকে লক্ষ্য করে দুটি বাহু তুলে প্রেমানন্দে বলুন, নিতাই গৌর হরি হরি বল। হরি 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে কাদের সামনে গাইব? কারণ শ্রোতামুখী গান। যদি সামনে দর্শক না থাকে, ভক্তমণ্ডলী যদি না থাকে, আমি গাইব কাকে? কেমন করে, কিভাবে গাইব? তবে যাই হোক, এসেছি যখন গাইতেই তো হবে। তো আপনাদের সামনে আজকে আমি যে লীলাখানি পরিবেশন করব, সেই লীলাখানি হলো, তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে তো আমরা অনেক লীলা শ্রবণ করেছি, তাই না বাবা? ভক্ত চরিত্র, কৃষ্ণ লীলা, গৌর লীলা। তবে আজকে আপনাদের সামনে আমি যে লীলাখানি পরিবেশন করব, তবে তারপরে বলুন তো বাবা, এই কলিযুগের অবতার কে? কে গো বাবা? এই কলিযুগের অবতার হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তাহলে তিনি সত্যযুগে কে ছিলেন? সত্য যুগে ছিলেন সত্যের নারায়ণ। আর ত্রেতা যুগে ছিলেন ধনুকধারী রূপী প্রভু শ্রী রামচন্দ্র। আর দাপর যুগে তিনি ছিলেন সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র। আর এই কলিযুগে দণ্ড কমণ্ডলধারী শ্রী চৈতন্য মহাপ্রভু। তবে বাবা, আমরা যে এত ঘটা করে ওই যে পুরীধাম আছে না, পুরীধামে যাই, অনেক ঘটা করে, অনেক পয়সা খরচা করে পুরীধামে যাই না বাবা? আচ্ছা বলুন তো বাবা, কাকে দর্শন করার জন্য যাই? জগন্নাথকে। বাহ। আচ্ছা, এই যে জগন্নাথ, ইনি আসলে কোন ঠাকুর, কোন দেবতা? আমাদের এই হিন্দু ধর্মের দেবতা রূপে যে তাকে পুজো করি, তার অর্চনা করি, তিনি আসলে কোন ঠাকুর, কোন দেবতা? এই কলিযুগের মাটিতে তিনি আবির্ভূত হলেন। তো আজকে আমরা সেই লীলা আস্বাদন করব। আজকের লীলাখানি হলো শ্রীকৃষ্ণই জগন্নাথ। তাই আসুন, প্রত্যেকটি কর্ম করতে গেলে আমাদের কিছু নিয়ম মেনে কাজ করতে হয়, তাই না বাবা? কি গো বাবা, যে কোনো কাজ করতে গেলে তো আমাদের কিছু নিয়ম মেনে কাজ করতে হয়, তাই না? তেমনি এই কীর্তন গাইতে গেলেও কিছু নিয়ম আছে, কীর্তন শ্রবণ করতে গেলেও কিছু নিয়ম মেনে শ্রবণ করতে হয়। নিয়মটা কি? আপনারা বলবেন যে গলায় তুলসীর মালা আর ওই ললাটে তিলক, এইসব নিয়ম না বাবা। যারা গলায় মালা পরতে পারেন ভালো, তিলক করতে পারলে ভালো, না করলে কোনো ক্ষতি নেই। যদি আপনার হৃদয়ে ভক্তি থাকে তাহলে আর কিছুর প্রয়োজন নেই। আর যার হৃদয়ে ভক্তি নেই, সে যতই মালা পরুক আর ওই তিলক ধারণ করুক না কেন, কিছু লাভ হবে না বাবা। তেমনি এই কীর্তন গাইতে গেলে তার একটি নিয়ম রয়েছে। কি নিয়ম?
না এই সংকীর্তনের পিতা হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আচ্ছা বাবা, যদি আপনাদের বাড়িতে পিতা থাকে, আপনি একটা বিরাট মহতীয় যজ্ঞ করবেন, বিরাট মহতীয় যজ্ঞ করবেন। যদি বাবা আপনার পিতার কাছে অনুমতি না নিয়ে, পিতাকে সম্মান না জানিয়ে যদি ওই যজ্ঞটা শুরু করেন, তাহলে কি হবে বাবা? ওই যজ্ঞটা ভস্মে ঘি ঢালা ছাড়া আর কিছু হয় না, তাই না বাবা? তেমনি এই সংকীর্তনের পিতা হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আজানুলম্বিত ভুজ ভুজ কনকায় অবদাত অবদাত সংকীর্তন কপিতর কপিতর কমলায় তাক্ষ বিশ্বাম্ভর দ্বিজবর যুগ ধর্মপাল বন্দে শ্রী জগৎ প্রিয় কর করুণার অবতার আজ অনুলম্বিত ভুজ কনকায় অবদাত সংকীর্তন কপিতর। অর্থাৎ এই সংকীর্তনের পিতা হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। যেমন আপনাদের বাড়িতে যেমন যজ্ঞ করতে গেলে, কোন অনুষ্ঠান করতে গেলে আপনার পিতার অনুমতি ছাড়া ওই যজ্ঞটা যেমন ভস্মে ঘি ঢালা ছাড়া আর কিছু হয় না, তেমনি এই কীর্তন গাইতে এসে, কীর্তন শ্রবণ করতে এসে যদি গৌরহরির চরণে বন্দনা না করা হয়, গৌর কথা যদি না শ্রবণ করা হয়, সেই কীর্তন শ্রবণ করা আর সেই কীর্তন পরিবেশন করা দুটোই বাবা বিফল হয়ে যায়। তাই গৌর হরি হরি বল, হরি হরি বল। তাই তো কীর্তনিয়ারা কীর্তনের পূর্বে গৌরচন্দ্রিকা পরিবেশন করেন। তাই আসুন আমরা গৌর গুণগান গাইতে গাইতে কিঞ্চিত আজকের লীলার গৌরচন্দ্রিকা আস্বাদন করব। চলুন দেখুন বাবা, আজকে মহাপ্রভু কত না ভাগ্যের ফলে আপনাদের বাড়িতে এসেছে। কি গো, কত ভাগ্যের ফলে প্রভু কৃপা করে আপনার বাড়িতে এসেছেন, কিন্তু এখানে ভক্তমণ্ডলী নেই কেন? কি গো, হরির নাম তেতো লাগে? একজন ভক্তমণ্ডলী যদি না থাকে বাবা, এই পাড়ায় কি মানুষ বাস করে না? ভক্ত থাকে না? দেরি হয়ে গেছে, দেরি হওয়ার দেখুন, প্রত্যেকদিন তো আমরা টাইমে খাই, প্রত্যেক দিনই তো আমরা টাইমে ঘুমাই। একদিন প্রভুর জন্য কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়? কি গো, সবাই তো আমরা প্রত্যেকদিন টাইমে খাই, টাইমে ঘুমাই। একদিন না হলে ভগবানের জন্য আমরা একটু বেটাইমে খাবো আর বেটাইমে ঘুমাবো। ভগবান ভাবলেন, বাহ, ও তো আমার জন্য কষ্ট করলো, তাকে ওর জন্য তো আমাকে কৃপা করা উচিত। আপনি কৃপা না, কষ্ট না করলে কৃপা পাবেন কেমন করে? কষ্ট না পেলে কৃপা পাবেন? বন্ধ হয়ে গেছে। কৃপা পাবেন কেমন করে? তাই আসুন বেশি কথা না বলে আমরা আজকে গৌর গুণ গান গাইতে গাইতে আজকের লীলার গৌরচন্দ্রিকা আস্বাদন করব। আজকে মহাপ্রভু কৃপা করে আমার সুব্রত বাবুর বাড়িতে এসেছেন। তা আজকে মহাপ্রভুর নামে একটু হরিধ্বনি উলুধ্বনি হবে কি সবাই মিলে? সবাই হবে, সবাই মিলে একটু হরিধ্বনি উলুধ্বনি করুন তো। নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। আমার গৌর এলো রে,
ওই না সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেলো রে উড়িলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের উড়িলো রে আমাদের গৌরেলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেলো রে উড়িলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেলো রে গৌরেলো রে সঙ্গে নিতাই এলো 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 রে উড়িলো রে সঙ্গে নিতাই এলো রে ওই তো গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে উড়িলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেলো রে ওই না শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় ওই না শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায় ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পা ওই তো গৌরেলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেলো রে গৌরেলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেলো রে কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয় কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয় 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 কে কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয় কে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয় আমার নেতাই গৌর সংকীর্তনে হরি নাম বিলায় নিতাই গৌর সংকীর্তনে হরির নাম বিলায় ওই তো গৌরেলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেলো রে গৌরেলো রে সোনার নদিয়ায় হরিধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেলো রে ওই তো গৌরেলো রে সোনার নদিয়ায় হরিধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেলো রে আমাদের গৌরেলো রে আমাদের আমাদের গৌরেলো রে আমাদের গৌরেলো রে আমাদের গৌরেলো রে আমাদের গৌর এলো রে বলিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু কি শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয় দয়াল নিতাই চাঁদ কি জয় দয়াল নিতাই চাঁদ কি জয় আজকের ভক্তমণ্ডলী কি জয় আজকে কর্তৃপক্ষের মঙ্গল হোক নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো